পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলছি, কারণ নাম নেব না, একটা সমস্যা হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এতদিন খেলার পর এখন দেখা যাক কালকের রায়ে কারা জেতে কারা হারে। কথায় আছে না যে নাই মামার চেয়ে কানা মামা নাকি ভালো। আমি দুই পক্ষের সাথে কথা বলেছি, যারা বিজেপি করে তাদের সাথেও কথা বলেছি, যারা তৃণমূল করে তাদের সাথেও কথা বলেছি। তাদের একটাই কথা যে সরকার যেমনই হোক, যারা বিজেপি করে তারা বলে না বিজেপিকে আসতেই হবে, যারা তৃণমূল করে তাদের একই কথা যে না আমাদের দিদিকে আনতেই হবে। নমস্কারম নমস্কারম বাইরে আর গোয়িং নাও vegetable shop. There one vegetable shop is sharp. ওকে। Okay. তো এই যে ব্যাপারটা, দেখা যাক যে জিতবে যে হারবে, আমি এইসবের মধ্যে নেই। কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা চিন্তিত আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে কি মানুষের প্রতিক্রিয়া। রাজনৈতিক একটা বিশাল বড় একটা খেল, মানে একটা খেল সাধারণ মানুষকে নিয়ে খেলা হয়, বুঝতে পারছেন? সাধারণ মানুষরা না থাকলে এই খেলাটা কিন্তু জমতো না। এখন কথা হচ্ছে সেই প্রতিক্রিয়াটা কি। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিক্রিয়া, কে মারবে কে বাঁচবে কাকে কি করবে বলা মুশকিল। একটা সমস্যা হচ্ছে কি ধর্মভিত্তিক, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা প্রতিক্রিয়া। ভাই আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, দেখুন ধর্ম যার যার কাছে রাখুন, কর্ম কিন্তু আমাদের প্রত্যেকেরই এক। ঘর থেকে যখন আমরা বেরোই পেটের জন্য বেরোই, এই যে পেট আছে না, এই পেটের জন্য কিন্তু আমরা বেরোই। আমাদের অন্য কে তুলে দেবে? আমাদের প্রত্যেকের কিন্তু কর্ম এক, প্রত্যেকে কিন্তু হসপিটালে যেতে হয়। হসপিটাল বলেন, বাজার বলেন, হাট বলেন, হ্যাঁ স্কুল বলেন, বিভিন্ন জব বলেন, প্রত্যেককেই কিন্তু যেতে হয়। ধর্ম যার যার কিন্তু কর্ম কিন্তু সবার এক। এখন আমাদের এই কথাগুলো মাথায় রেখে যারা আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে, আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের সমাজটাকে একটু পাল্টাতে হবে। যে যে নেতা মন্ত্রীরা বা ধর্মীয় যারা ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে উস্কিয়ে দিচ্ছে, আমাদেরকে একটু সংযত হতে হবে। কারণ এই উস্কানোর ফলে কী হচ্ছে, আমরা নিজের হাতে আইন তুলে নিচ্ছি, একে মারছি ওকে ধরছি, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছি। এতে কী হচ্ছে, আমাদের সমাজের সামাজিক ভাবধারা নষ্ট হচ্ছে, সামাজিক যে একতা, সামাজিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। এর দ্বারা কী হচ্ছে, সাধারণ মানুষ মরছে। তো যেটা বলছিলাম আগে বলতে পারিনি, দেখুন আমরা যারা রয়েছি বিভিন্ন সেবামূলক কাজ বলুন বা ধর্মের প্রচার প্রসার বলুন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা কিন্তু এইভাবে চাই না যে বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি হবে, মানুষ মানুষকে মারবে। এগুলো করে কোনো লাভ নেই। আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া কিচ্ছু করার নেই। হিংসায় হিংসা বাড়ে। আমারও অনেক রাগ ধরে, বিভিন্ন রকমের ঘটনা আমার চোখের সামনে আসে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আমাদের আইন আদালত রয়েছে, আপনি যদি নিজের হাতে আইন তুলে নেন, তার প্রতিক্রিয়া অন্যদের উপর গিয়ে পড়বে, সেটা কিন্তু থামবে না। তাই কেউ দোষ করলে তাকে আইনের আশ্রয়ে বা আইনের হাতে তুলে দেন, আইন দেখবে, আইন আদালত দেখবে, নিজের হাতে আইন তুলে নেবেন না। কারণ এতে কী হবে, আমাদের সমাজের বৈষম্য নষ্ট হবে, হ্যাঁ আমাদের একে অন্যের যে একটা সম্প্রীতি ভালোবাসা প্রেম সেগুলো নষ্ট হবে। এতে কী হবে, সাধারণ মানুষেরই ক্ষয়ক্ষতি হয়। তো কালকে কি ঘটতে যাচ্ছে যেটা শুনছি খুব ভালো একটা হবে না। তাই সাধারণ জনগণ বলবো বা প্রত্যেককেই বলবো যে একটু সতর্ক থাকবেন। কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। আর প্রশাসনের উদ্দেশ্যে বলবো দয়া করে আপনারা একটু সক্রিয় থাকবেন, একটু কয়েকটা দিন একটু সক্রিয় থাকবেন, যেন আমাদের দেশে আমাদের বাংলায় বিশেষ করে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। তো এই আমার সবার প্রতি আমার এই অনুরোধ থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা যাক কালকে কি হয় না হয়। ঠিক আছে, ধন্যবাদ।